সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এভাবেই উল্লেখ করেছেন যে সাধারণ অবস্থাতে জাস্ট সম্মানের জন্য দাঁড়িয়ে থাকা, অনেক সময় দেখা যায় কিছু সময় দাঁড়িয়ে থাকে অথবা আসলে শুধুমাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, এটা উচিত নয়। এবং এই ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এটি বিধর্মীদের একটা সংস্কৃতি এবং কালচার, সেই জায়গা থেকে এটি নিষেধ। মুসলমানদের জন্য কাফিরদের অনুসরণ তাদের কালচারকে ফলো করা নিষিদ্ধ। আমরা মিলাদ পড়তাম দাঁড়িয়ে ইয়া নবী বলে, এখন আমাদের হুজুর এক মৌলবী এসে বলে ইয়া নবী বলে দাঁড়িয়ে মিলাদ জায়েজ নাই। সে একটা মূর্খ মানুষ, সে কোনো আলেমই না। ইয়া নবী বলতে কোনো দোষ নাই, মূলত কথাটা তারা বুঝে নেই, এজন্য বলে ইয়া নবী, এটা মারেফা না নাকেরা নাহর একটা কায়দা তারা বোঝাতে চায়। মূলত আরবিতে দুইটা জিনিস, সাবধান, হেদায়েতুন নূহ কাফিয়া পড়ে নাহর ফাল ফাইরেন না, বালাগাত ফাসাহাত পড়তে হবে। আরবিতে দুইটা জিনিস, একটা নজম আর একটা নাসার, একটা গদ্য আর একটা পদ্য। গদ্যের নিয়ম আরবি পদ্যে চলে না, পদ্যের নিয়ম আরবি গদ্যে চলে না। মূলত ইয়া নবী সালামু আলাইকা এটা নাসার না নজম। এখানে মূল বাক্য ছিল ইয়া নবী সালামুন আলাইক, ইয়া রাসূলি সালামুন আলাইক, ইয়া হাবিবি সালামুন আলাইক, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইক। ছন্দ মিলানোর জন্য আরবি বালাগাতের নিয়ম আছে যে ইয়া মুতাকাল্লিমকে হযফ করা যায় আর দুই তানবিনকে এক তানবিন পড়া যায়। এই জন্য ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইকা এটা পড়া যায়, না জায়েজের কিছু নাই। কথা বুঝতে পারছেন? আর মিলাদ কিয়ামের দলিল ও বাহস এই বিষয়ের উপর আমার একটা ক্যাসেট আছে, 42টা দলিল এক জায়গায় আছে, আপনারা তা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আজকে আছে ক্যাসেটটা আছে, মিলাদ কিয়ামের দলিল ও বাহস। এই ক্যাসেটটা নিলে আপনাদের সবার দ্বন্দ্ব চলে যাবে ইনশাআল্লাহ।